এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে পশ্চিমা বিশ্বের 11টি দেশ। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড যৌথ এক বিবৃতিতে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধন রাখতে তারা সরকারের সঙ্গে কাজ করবে। বিশেষ করে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর 8 বছর পূর্তিতে এই যৌথ বিবৃতি এলো, যা বাংলাদেশের জন্য নতুন করে আন্তর্জাতিক সমর্থনের বার্তা বহন করে। টিপু যেমনটা বলছিলেন যে 11টা দেশ রোহিঙ্গা ইস্যুতে তারা সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। আসলে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এখানে লন্ডনেও দীর্ঘদিন আন্দোলন হয়েছে এবং এখানে যে রোহিঙ্গা সংগঠন ছিল, যে সংগঠনের এই কনভেনার রয়েছেন আবু তাহের চৌধুরী, যিনি এই ঘটনার পরই উনি অভিনন্দন জানিয়েছেন এই যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশকে। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গা সংকট নিয়ে যখন বাংলাদেশে প্রথম থেকেই এই সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই থেকে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য, নিরাপদে প্রত্যাবর্তনের জন্য তারা জাতিসংঘ বিষয়টি উপস্থাপন করেছে এবং কন্টিনিউ বাংলাদেশকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আগামীতে তারা সাপোর্ট দেওয়ার প্রত্যাশা করছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে এই পর্যন্ত পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় বাঙালি কমিউনিটিরা প্রতিবাদ বিক্ষোভ করেছেন, ডাউনিং স্ট্রিটে লিখিত দিয়েছেন। এর পাশাপাশি ছিল এই রোহিঙ্গা যারা রয়েছেন এই দেশে এবং রোহিঙ্গাদের লিডার, তাদের নিয়েও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবং আমরা মনে করি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে সর্বশেষ পর্যন্ত যুক্তরাজ্য থাকবে এবং বাংলাদেশ কমিউনিটি, প্রবাসীরা যারা আছেন 11 দেশের এই মতামতকে তারা স্বাগতম জানিয়েছেন। টিপু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ।